জান্নাত কোনটা জাহান্নাম কোনটা এইটাই বোঝে না। ও যে এবার বাপের জানাজা নামাজ পড়াইতে হ্যাঁ তো 100টি আগে জাহান্নামে ফালাইয়া হয়। জোরে কথা ঠিক যাবে ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই যে মাহফিল এখানে ব্যবস্থা করা হয়েছে, নেকের পাল্লা বাড়ি নিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার আশায় না আসতে বলে না, কথা বে ঠিক ঠিক তো। এখন মুসলমান বলতেই নেকের পাল্লা ভারী কইরা গুনার পাল্লা হালকা নিয়া বেহেশতে যাইতে চায় না, না চায় না। চাওয়ার পরেও অনেকে পারে না, অনেকে আবার বলেন অনেকে পারে না। না পারার পিছনে কারণ টারণ নেই, আছে আছে বলে পিছনে শত্রু আছে। বলেন কি আছে? এই শত্রু চিহ্নিত করা লাগবে, শত্রু চিনতে হবে, শত্রুর থেকে বাঁচতে হবে, কথা ঠিক। এই তাহলে এখন শত্রু চেনা লাগবে। বলে একটা শত্রুর নাম বলেন শয়তান। এক শত্রু কি? শয়তান। আর একটা শত্রু বলেন মানুষ শয়তান, বলেন। আর একটা শত্রু নফসে আম্মারা শয়তান। এই কথা বুঝছেন না বোঝেন নাই? আমি বলিনি, আল্লাহ বলছেন সূরায়ে কোরআনুল কারীমের শেষ সূরায় আল্লাহ কি বলছেন? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে পাইছেন দুই ধরনের শত্রু, একটা পাইছেন জিন শয়তান, আর একটা পাইছেন মানুষ শয়তান, কথা ঠিক। আর এক জায়গায় কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নফসে আম্মারা। একটা শত্রুর নাম কি? এখন এই শত্রুর থেকে বাঁচতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সম্পর্কে বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু। কে বলছেন? আবার জোরে কন। এখন এই শয়তানের ধোঁকার থেকে কি করতে হবে? বলেন বাঁচতে হবে। এখন বাজানদেরকে বলি, শয়তান কোন জায়গায় থাকে তা জানেন? বলেন প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। বলেন 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 বলেন, মুখ খুললে বলেন কোথায় থাকে? আমি বলছি না, আল্লাহ রসুল বলেন। আল্লাহ রসুল কি বলছেন? আর শায়তানু জাসিমিন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ফাইজাকা ভালোবাসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বৈশা বান্দা বান্দাকে ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়, কথা ঠিক। এখন এই শয়তানের ধোঁকা থেকে বাঁচবেন কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাহলে আল্লাহর জিকিরের মধ্যে কলব থেকে শয়তান কি হয়? আবার জোরে বলেন। পাইলাম। মানুষ শয়তান থেকে বাঁচবেন কেমনে? মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, আপনার বাপও হইতে পারে, আপনার বন্ধু হইতে পারে, আপনার দলের নেতানেত্রী হইতে পারে, আপনার এমনকি পড়শিরাও হইতে পারে, আত্মীয় স্বজন হইতে পারে। বলে হুজুর তা কেমন? এক কথায় যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক সে হলো মানুষ শয়তান। এক শ্রেণী আত্মীয় স্বজন দেখবেন, তারা কিন্তু এই মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র দল, তাদের সঙ্গে জড়াবার জন্য আপনাকে চেষ্টা করে। ও যে হোক ও মানুষ শয়তান, কথা ঠিক। এক শ্রেণী দেখবেন সন্তান যদি নামাজ পড়ে তখন বাপ মা তাদেরকে বাধা দেয়, এবং যারা নাকি ইসলামী দলের সঙ্গে জড়ায় বাপ মা তাদেরকে আক্রমণ করে, তাদের সাথে খারাপ ব্যবহার করে, ওর থেকে ফিরাবার জন্য চেষ্টা করে। আপনাকে এই সরফেশনের মধ্যেই কিন্তু আছে, আমার জানা আছে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? সে যে হোক ও মানুষ শয়তান, কথা ঠিক। আর একটা হলো নফস আম্মারা, আর একটা কি? নফস কিন্তু তিন প্রকার, সংক্ষেপে বলতেছি। কয় প্রকার বলেন? এক নম্বর হলো নফস আম্মারা, দুই নম্বর নফসে লাওয়ামা, তিন নম্বর নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলে? সব সময় গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না। এরকম কিছু আল্লাহর বান্দা বান্দিরা আছে না নাই? মুখ খুলে কথা কয় না, আছে না নাই? বুঝতে হবে ওর নফসটা হইল নফসে আম্মারা। ওর নফসটা কোন নফস? আবার কোন? নফসে আম্মারা। দ্বিতীয় বলছি নফসে লাওয়ামা। লাওয়ামা কাকে বলে? এই জিকির আজকারের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে ওই নফস পরিবর্তন হইয়া
এক পর্যায়ে নফসটা নফসে লাউয়ামায় পরিণত হয়ে যায়। নফসে লাউয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, কেন করলাম কেন করলাম কেন করলাম। এই নফসটার নাম কি বলেন? এবার মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে এই নফস পরিবর্তন হইয়া এই নফসটা এক সময় নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। কোন নফস বলেন? মুখ খুললে বলেন। নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কাকে বলে? বলেন নেক কাজ করতে ভালো লাগে। এক কথায় নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। গুনার কাজ ছাড়তে পারে, নেক কাজ করতে পারে। এইটার নাম কোন নফস? আবার বলেন, আবার বলেন। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মালিক কিয়ামতের ময়দানে ডাক দেবেন নফসে মুতমাইন্নার দলদেরকে। বলেন কাদেরকে? মুখ খুলে বলেন। কাদেরকে? নফসে মুতমাইন্নার দলদেরকে। কথা ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়ায় থাকা অবস্থায় আপনি পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস। আপনার নফস কি নফসে আম্মারা, না নফসে লাওয়ামা, না নফসে মুতমাইন্না? যদি দুনিয়ায় থাকা অবস্থায় আপনার নফসকে যদি নফসে মুতমাইন্নায় পৌঁছাইতে না পারেন, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তখন আপনি নফসে মুতমাইন্না এই নফস না নিয়ে যদি মালিকের দরবারে ওঠেন, তাইলে আমার মালিকের ডাকে সাড়া দিতে পারবেন? জোরে বলেন, পারবেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মালিক ডাক দিয়া বলবেন, হে নফসে মুতমাইন্নার দলেরা, তোমরা আগে আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হইয়া যাও, এরপর তোমরা আমার জান্নাতের ভিতরে ঢোকো। এখন বাজানদেরকে বলি, যারা বেহেশতে যাওয়ার আশায় এই মাহফিলে আসছে, যদি আপনার নফসে মুতমাইন্নে পৌঁছাইতে না পারেন, তাইলে আল্লাহর ডাকে সাড়া যদি দিতে না পারেন, তাহলে আপনি বেহেশতে ঢুকতে পারবেন? মনে হয় বোঝেন নাই ভালো করিয়া। কি পারবে? পারবেন? এতে কোরআনুল কারীমের আয়াত শুনাইলাম, কথা ঠিক কিনা? এই নফসে মুতমাইন্নায় তোমার আমার নফসকে পৌঁছাবার জন্যই বাজান যুগে যুগে আল্লাহু আকবার, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে রেখে গেলেন, সাহাবায়ে কেরামরা তাবিঈনদেরকে রেখে গেলেন, তাবিঈনরা তাবিঈনদেরকে রেখে গেলেন, তাবিঈনদের সিলসিলাওয়ারি কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম, খাঁটি নায়েবে রাসূল, তারা তোমাকে আমাকে জাহান্নামের রাস্তার পথ থেকে জান্নাতের রাস্তায় কিভাবে যেতে পারবা, এই জন্য কোরআন এবং হাদিসের থেকে তোমার আমার জন্য বয়ান কইরা রাস্তা বাতায়। জোরে বলো, কথা ঠিক কিনা? বাজার আমাদের এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখা গেছেন। আমার দাদাজান বলতেন, যদি তোমরা ঠিক নিয়ম অনুযায়ী কিছুদিন এই সবক আদায় করতে পারো, আল্লাহর রহমতের উপর ভরসা করে বলতে পারি যে তোমার দিনের দিন তোমার দেল নাকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফিরতে পারবে। তোমার চোখে আগে পানি ছিল না, যখন তোমার গুনার কথা মনে পড়বে, যখন জাহান্নামের আযাবের কথা মনে পড়বে, তখন তোমাকে জোর কইরাও ঠেকাইয়া চোখে পানি রাখা বা পানি ঠেকাইয়া রাখা যায় না। জোরে বলেন, কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, চোখের পানি এমন এক নেয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। তুমি গুনার পর গুনাহ করো, কই তোমার তো একটু চোখেও পানি আসে না, তোমার একটু চিন্তাও নাই যে আমার গুনার কারণে জাহান্নামের আগুন যে ধাউ ধাউ করে জ্বলছে, ওই জাহান্নামের আগুন নিভাবার জন্য চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নেবে না। আমার চোখে কেন পানি নাই, কই তোমার চিন্তাও আসে না, তোমার চেষ্টাও নাই। কিন্তু যাই আল্লাহর বান্দা বান্দিরা সকাল সন্ধ্যায় বসে একটু আমার মাওলার জিকির করে, দেখবা তাদের চোখের ভিতরে পানি টল 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 করে বাইয়া বাইয়া পড়ে। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরএ। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে ওই চক্ষু জাহান্নামে দেওয়ার অসম্ভব হইয়া যায়। যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ঠিক যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের আযাব ও গজবের ভয়, যারা দুই চোখের পানি ফেলাইয়া কাঁদে তাদেরকেও জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ আমার বান্দা বান্দিরা বেশি বেশি কান্দো, কম কম হাসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমনভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আসছে কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। এ আল্লাহর বান্দার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও তার ইতিহাস পড়লে দেখবেন তিনি কাঁদতে কাঁদতে মাওলার ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, মাওলার জাহান্নামের ভয়, গালের ভিতরে দুইটা দাগ পইরা গেছিল। লোকেরা বলে আমির ঔষধ লাগান থাক ভালো হবে। তিনি বলেন ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল আমার কাছে নিয়ে আসছো, আমি বলবো মালিক আপনার ভয় কাঁদতে কাঁদতে গালে দাগ পরে নিয়ে আসছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার ক্ষেত্রে দেখবা যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। ছাত্র যদি পড়াশোনা না করে ওই ছাত্র কিন্তু পাশ করার আশা করতে পারে না। বাজান যেই কেসের ভিতরে তদবির না করে ওই কেস থেকে পরিত্রাণ পাওয়ার আশা করা যায় না। হে কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই দুনিয়াটা হইল মামলার তদবিরের জায়গা। এই দুনিয়ায় থাকা অবস্থায় মামলার তদবির কইরা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করতে হবে। কারণ বাবার একবার যদি কেউ ঠগ, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদের কেউ, আমার বড় লোক বাবারা, হে ধনী আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, আরে সুন্দর চেহারার অধিকারী আমার বাবারা, মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো।
বাজান ফাসাও ফাতারা ইদিন কাশাফাল গুবারো আফারাসুন তাহতারে জেলেকা আমে হেমারো। আজকে চক্ষু খোলা দুনিয়ায় কেউ পরিচয় দেয় আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি এত সম্পদের মালিক, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক বংশের লোক, আমি বড় বংশের লোক, আমি অমুক শিক্ষিত, অমুক টমুক সমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়াতে চক্ষু খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বলল এখন তাকাইয়া দেখো সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখছে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিল। আরে এখন দেখো কেমন দেখা যায়। কোথায় তোমার টাকার গরম, কোথায় তোমার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারের গরম? কই এখন একটা মাসিও তোমাকে ভয় করে না? আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহির কথা শুনছিলাম। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি একজন এক ডিসিকে জিজ্ঞেস করে, ডিসি যে কালেক্টর আপনারা কি মশারি টাঙ্গান? হুজুর মশারি তো টাঙ্গাই। কেন হুজুর মশায় কামড়ায়? কলে ও কালেক্টর তোমাদেরকে পাহারাদাররা বন্দুক নিয়ে পাহারা দেয়, ওই বন্দুক কি মশায় ভয় পায় না? তখন কালেক্টর বলে হুজুর ওই মশায় বন্দুক ভয় পায় না। তখন দাদাজান বলে কালেক্টর আজকে দুনিয়ায় সাধারণ মশায় তোমার বন্দুক ভয় পায় না, আর তুমি যদি বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ, জুলুম জালেম, জুলুমবাজ এবং আল্লাহর নীতি আদর্শের বাহিরে চইলা তুমি যদি কবরে যাইয়া শো, তাইলে কবরে 99 তোমাকে ভয় পাইবে, এরকম কোনো গ্যারান্টি আছে না কি রে কালেক্টর? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জান্নাত একদিন তার মৌতে শরাব পান করতে হবে। বাজান আমার উপরে কেউ রাগ কইরো না, দলাদলি বাদ দাও। যদি কেউ যাইয়া কবরে বল আমি চরমনার মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। যদি বলো আমি জৌনপুরের মুরিদ, ফুরফুরার মুরিদ, সারসিনার মুরিদ, আহারে আট্রসির মুরিদ, রাজারবাগ দেওয়ানবাগের মুরিদ, চন্দ্রপাড়ার মুরিদ, সুরেশ্বরের মুরিদ, মাইজ ভান্ডারের মুরিদ, আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, আমি জাতীয় পার্টির লোক, আমি অমুক টমুক সমুক দলের লোক, আমি অমুক টমুক সমুক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চরমনাইয়ের কিনা, তুমি সারসিনার কিনা, জৈনপুরের কিনা, তুমি তাবলিকের কিনা, তুমি জামাতের কিনা, আরে তুমি অমুক টমুক সমুক কিনা, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত কইরা বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা রে দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহর হাবিব বলেন ফাতেমা রে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, বংশের গরম, শিক্ষার গরম, সৌন্দর্যের গরম, যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে চলবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ সব কিন্তু শেষ। বাজান নফস আম্মারার, বাজান তোমার আক্রমণ থেকে বাঁচার জন্যে আল্লাহর হাবিব বলেন রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবর,
এ আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। আল্লাহর হাবিব বলার পরে সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহর রাসূল বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা নিষেধ করছেন, মন চাইলেও সেদিকে হাঁটা যাবে না, জোর করিয়া তার থেকে ফিরতে হবে। এর নাম হলো জিহাদ। জোরে বলেন কথা ঠিক কিনা? ফজরের সময়, শীতের মধ্যে ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন ল্যাপ কম্বল মোড়া দিয়ে ঘুমাইতে কত আরাম, কিন্তু তোমার মন চায় তখন ঘুমায়া থাকতে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হচ্ছে, তখন ল্যাপ কম্বল ফালাইয়া নফসের সঙ্গে জিহাদ কইরা, নজু কইরা মাসজিদে যাই আল্লাহর সামনে সেজদায় লুটাইয়া পড়া লাগবে। এর নাম হলো জিহাদ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বারবার বলতেছি বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা বান্দিরা, আরে দুনিয়াদারদের শান শওকত, দুনিয়াদারদের সম্পদ, ওদের মাতুব্বরি সরদারি, ওদের ক্ষমতা দেইখা তোমরা যেন ধোকার ভিতরে না পড়ো। কারণ ওদের এই শান শওকত, মাতুব্বরি সরদারি অল্প কয়েকদিনের জন্যে, এরপরে ওদের জন্য আমি জায়গা বানায় রাখলাম জাহান্নাম। আল্লাহ, আপনি আমাকে এবং আমাদের সবাইকে আপনার খাস বান্দা বান্দি হইয়া, নেকের পাল্লা ভারী হইয়া, গুনার পাল্লা হালকা নিয়া যেন কবরে যাইতে পারি, তৌফিক আপনি আমাদের সবাইকে দান করেন। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও, ওরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন রাত্র আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটা মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মালিক, যাদের উসলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় সব যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।